আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দুপুরে রান্না হবে সজনে ডাঁটা দিয়ে আলু আর রুই মাছ। আর হচ্ছে এখানে মুরগির মাংস দিয়ে কাঁকরোল দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এই কাঁকরোলটা সিদ্ধ করে রেখেছি, এই শুটকিটা দিয়ে আমি ভর্তা করব। কাঁচামরিচ শুকনা মরিচ দুটোটা একসাথে দিয়ে। আর এখানে কিছু আলুও কেটে নিয়েছি, মুরগির সাথে দিব। আর এখানে শুটকি, কাঁকরোল, কাঁচামরিচ, শুকনো মরিচ সব কিছু ভালো করে ভেজে নেব। এরপরে সবার শেষে পেঁয়াজটা দিব। পেঁয়াজটা আগে দিলে পুড়ে যায়, সে কারণে খুব ভালো করে ভাজতে থাকব। এখানে সজনের ডাঁটাটা রান্না করব, এই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি জিরা বাটা, রসুন বাটা, একটু আদা বাটা আর দুটো টমেটো। ভালো করে কষিয়ে পানি দিব। পানি দিয়ে আরেকটু কষিয়ে তারপর সজনেগুলো ঢেলে দিব। আমি বেশিরভাগ সময় রাইস কুকারেই রান্না করি। দেখা যায় আমাদের সিলিন্ডার গ্যাস। মশলা কষানো শেষ, এখানে দিয়ে দিয়েছি ডাঁটা, সাথে একটা আলু। এখন এটাও কষাতে থাকবো। আমাকে একজন আপু কমেন্টস করেছে, আপু আপনি সজনেকে এত বেশি নাড়াচাড়া করেন কেন, ভেঙে যাবে। কিন্তু এখন আমি কি বলবো, আসলে যখন আমি সজনেটা কষাই তখনই বেশি নাড়াচাড়া করি, কারণ এগুলোর গায়ে গায়ে মশলাটা লাগতে হবে। মশলা যদি না লাগে, যদি আমি কষানো শেষ, এখন দিয়ে দিব গরম পানি, হালকা কুসুম গরম পানি। হালকা কুসুম গরম পানিটা দেওয়ার কারণ হচ্ছে তরকারিটা তাড়াতাড়ি হয়, আর যে ঝোলটা সেটাও ভালো হয়। একটা যে তরকারির যে কাঁচা গন্ধ, সেই জিনিসটা কিন্তু আর থাকে না গরম পানিটা দিলে, হালকা কুসুম গরম পানি।